হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ছেলেকে নিয়ে একদিন ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডে গিয়েছিলাম। এটা হয়েছে সানমারের পাশে যে সিপিডিএল এর বিল্ডিংটা, ডোমিডোস পিজ্জা, ওইটা ওই বিল্ডিংটায় যেখানে ডোমিডোস পিজ্জার এটা আছে, সেখানেই হয়েছে আপনার এই প্লেগ্রাউন্ডটা। আমি গিয়েছিলাম, তখন অফার দিয়েছিল। ওই অফারে আর বিশেষ করে আমার ছেলেই মানে এমন একটা জায়গা খুঁজতেছিল যেখানে মানে ও একটু খেলাধুলা করতে পারবে আর ছেলের কিছু অ্যাক্টিভিটিস আলাদা করে করতে পারবে, উপভোগ করতে পারবে, সেজন্য ওখানে নিয়ে গেছিলাম। এই যে আমাদের গাড়িতে করে অলরেডি আমাদের ড্রাইভার মামা আমাদেরকে নামিয়ে দিয়েছে। সো আমরা সেখানে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আমি আর আমার ছেলে, অলরেডি আমার ছেলে তো খুব এক্সাইটেড, সে কখন যাবে এবং সে সবগুলো অ্যাক্টিভিটিস উপভোগ করবে, সে খুব হ্যাপি। এই যে দেখতে পাচ্ছেন, সে পায়চারি করছিল লিফটে। আসলে তখন অফারে চলাতে মানে অনেক ডিসকাউন্ট দিয়েছিল, সেজন্য আসলে কত 50% ডিসকাউন্ট ছিল। এই যে দেখতে পাচ্ছেন ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ড, এখানে অলরেডি মানে করা আছে টেন্টিস ফ্লোর, মানে 10 তলা। তো ওখানে মানে উঠে গেলাম। উঠে যাওয়ার পর আসলে এতটা জ্যাম ছিল মানুষের, এতটা ভিড় ছিল, কারণ ওখানে অফারে মানে 50% ডিসকাউন্ট পাওয়াতে সবাই তাদের বাচ্চাদেরকে নিয়ে গেছিল এবং আমাদেরকে বসে রাখছিল অন্যদের মতো। তো আমি একটু টেকনিক খাটাইছিলাম। আমি ওনাদেরকে বলছিলাম, রিসেপশনে যারা আছে, ভাইয়া আমি একটু ব্লগ করব। হ্যাঁ, সো এই ব্লগের কথা বলাতে তারা খুব মানে তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দিছিল টিকিটটা। তো টিকিটটা পেয়ে ওখানে ঢুকার সময় মোজা পরে ঢুকতে হয়। আসলে আমি ওখান থেকে মোজাগুলো কিনে নিয়েছিলাম, 2 জোড়া মোজা। আমি এক জোড়া, আমার ছেলে এক জোড়া, দুই জোড়া মোজা পরে নিলাম। পরে তারপর ভিতর ঢুকলাম। অবশ্য ওনাদের এইগুলো ভালো ছিল, কারণ ওখানে যেহেতু বাচ্চারা হচ্ছে খুবই সেনসিটিভ। সো তাদের যেহেতু তারা খেলাধুলা করবে, তাদের স্বাস্থ্য নিয়েও চিন্তা ভাবনা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেলাধুলা করতে হবে। সব কিছু চিন্তা করে মোটামুটি ভালোই লাগছে। ওখানে আসলে তাদের অনেক ভলেন্টিয়ার আছে ভিতরে, তাদের প্যারেন্টসদের অ্যালাউ না। তারপরেও অনেক প্যারেন্টসরা দেখা যাচ্ছে বেবিরা অনেক ছোট হওয়াতে তারা বারবার দুধ দিয়ে যাচ্ছিল, যাতে বাচ্চারা মানে কি কোনো আঘাত না হয়, আঘাত না পায় বা ব্যথা না পায়। তবে যে ভলেন্টিয়াররা আছে তারা খুবই ছিল কাজের প্রতি, অনেক সেনসিটিভ ছিল, অনেক ভালো ছিল। তাদের কাজগুলো পারফরমেন্স খুব ভালো ছিল, দেখতে পাচ্ছেন। সর্বক্ষণিক বাচ্চাদের সাথে ছিল এবং আমার ছেলে মানে কি বলবো, সে তো মানে এমনিতেই সুযোগ পায় না। আর সে কেন, এখনকার বাচ্চারা আসলে বিকেলে খেলাধুলা করা কোনো কিছুই তো সুযোগ সুবিধা পায় না। তো হঠাৎ করে নতুন করে যদি কোনো একটা জায়গা পায় খেলাধুলার জন্য, অ্যাক্টিভিটিস খুঁজে পায়, তারা সেগুলো লুফে নেয়। তো আমার ছেলেও সেটা ছাড়ে নাই। দেখতে পাচ্ছেন খুব মজা করতেছে, এনজয় করতেছে আমার ছেলে। আমি বসে বসে দেখতেছিলাম, পাশে অনেকে দাঁড়িয়ে দেখছিল প্যারেন্টসরা, আবার অনেকে বসে দেখতেছিল। তো আমি বসে দেখতেছিলাম আমার ছেলের খেলাধুলা এনজয় করছে কিভাবে। আর শুধু আমার ছেলে না, ওখানে যতগুলো বেবিরা ছিল অনেক সুন্দরভাবে এনজয় করছিল। আর ওখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, অনেক ধরনের গেম ছিল। সো মানে কি ছোট বাচ্চা থেকে শুরু করে একদম মানে ছোট বাচ্চা বেবি থেকে শুরু করে সবাই ওখানে খুব সব বেবিরা খুব এনজয় করছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের মানে এই অ্যাক্টিভিটিসটা, মানে সে মানে খুবই ট্রাই করতেছিল মানে উপরে ওঠার। তারপর বেচারা পড়ে যাচ্ছিল। অবশ্যই এখানে পড়ে গেলেও ব্যথা পাওয়ার কোনো মানে ধরনের চিন্তা নাই, কারণ এখানে তারা সেফটি ব্যবস্থা করে রাখছে যাতে পড়ে গেলে বেবিরা ব্যথা না পায়। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেবি কিন্তু চায় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে। এই যে ছোট আমার ছেলের সাথে যে ছোট বেবিটা, ও চাচ্ছিল অনেক উপরে উঠতে, তো উঠেও ছিল। মাশাল্লাহ বলবেন, যেহেতু বাচ্চাদের নিয়ে কথা। আর এখানে কিছু আর্টিফিশিয়াল ফল ছিল, যেগুলো মানে অনেক বাচ্চারা অনেক ধরনের ফলগুলোকে চিনে না এখন। এই ফলগুলো দেখিয়ে দেখিয়ে তাদেরকে চিনানো যায় যে এটা কী ফল। তারা বলে নামগুলো বলে, এগুলো শোনা যায় বা চিনে। তো যাই হোক, এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। এগুলো দেখছিলাম, যেহেতু ভিডিও নিচ্ছিলাম তাই ওগুলো বাদ দিইনি, ওগুলো নিয়েছি। তারপরে এই যে জাম্পিং, এটাও আমার ছেলে খুবই এনজয় করেছে, তার অনেক ভালো লাগছিল, সে অনেকক্ষণ জাম্পিং করছে। আসলে এই জাম্পিংয়ের অ্যাক্টিভিটিসটা খুবই ভালো। এটা আসলে বাচ্চারা অনেকটা মানে কি
খুবই মজা পায় এবং খুবই এনজয় করে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে অনেকক্ষণ এখানে জাম্পিং করেছে দেখতে পাচ্ছেন। তো এর ফাঁকে ফাঁকে ওখানে আবার খাবারের ব্যবস্থাও করা ছিল। তো আমার ছেলের ক্ষুধা লেগে গেছে, আমার ছেলে আমাকে খাবার অর্ডার করতে বললো। তা আমি এই ফাঁকে ওর জন্য ওর ফেভারিট বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই এবং ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, কোল্ড ড্রিঙ্কস। তো মোটামুটি ওর খুবই পছন্দের খাবার এগুলো, এই যে দেখতে পাচ্ছেন। তো ওখানে আসলে ভালো খাবারের ভিতরে এগুলিই ছিল। তো আর এগুলো আমার ছেলের ওর খুব ফেভারিট খাবার ছিল। তো কিছুক্ষণ জাম্পিং করে একটু টায়ার্ড হয়ে গেছে, তো ভালো করে ফ্রেশ হয়ে ওর খাবারটা শেষ করলো। শেষ করে দেন আবার জাম্পিং শুরু করলো, আবার একটু খেলাধুলা শুরু করলো। এই যে দেখতেছেন একদম পিচ্চি বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব মজা করে এনজয় করতেছে, অনেক ভালো লাগতেছে ওদের। আর ওদের এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। আসলে সত্যি কথা বলতে কি আমাদের চিটংয়ে আসলে মানে কি চিটংয়ে কেন প্রত্যেকটা শহর অঞ্চলে আসলে গেম জোন প্লেগ্রাউন্ড বলতে তেমন নাই বলে চলে, যেগুলো আছে হাতে গোনা দুই একটা। এরকম আসলে প্রতি জায়গায় জায়গায় কিছু প্লেগ্রাউন্ড করে দেওয়া উচিত, তাহলে বেবিদের মানে সুন্দরভাবে অ্যাক্টিভিটিসগুলো উপভোগ করতে পারবে এবং এনজয় করতে পারবে। এতে করে তাদের শারীরিক সুস্থতা সব কিছু স্বয়ংসম্পন্ন থাকবে। আসলে বিকাশ ঘটবে সুন্দরভাবে বাচ্চাদের। আমাদের আসলে এই যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কত কিউট লাগতেছে বেবিদেরকে না, অনেক কিউট লাগতেছে। বিশেষ করে আমার কেন জানি মেয়ে বেবিদেরকে একটু বেশি ভালো লাগে না, তাদেরকে কত সুন্দরভাবে চুলগুলো সুন্দরভাবে কাটিং করে সাজানো যায়, কত সুন্দর করে কিউট করে রাখা যায়। আর ছেলে বেবিদের তো কোনো রকম একটু ড্রেস আপ করলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তো যাই হোক আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, সেজন্য হয়তো বা আল্লাহ তাআলা আমার ঘরে একটা মেয়ে জান্নাত দিয়েছে। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য এবং আমার ছেলের জন্য। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আমার মেয়েকে পেয়েছি। আমার খুব ইচ্ছে ছিল, খুব শখ ছিল যে আমার একটা মেয়ে হবে, মেয়ে বেবি হবে। সেই মেয়ে বেবিকে আমি অনেক সুন্দর করে সাজাবো, অনেক কিছু পড়াবো, মানে এই ধরনের একটা শখ ছিল। আল্লাহ তাআলা সেই শখটা পূরণ করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের করার জন্য এই যে যে যার মতো করে সুন্দরভাবে এনজয় করতেছে দেখতে পাচ্ছেন। অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, হ্যাঁ। মানে এক এক বাচ্চারা এক একটা নিয়ে ব্যস্ত ছিল। তো আমার ছেলে এক একটা শেষ করছিল, আমি একটু একটু ভিডিও করছিলাম, পিছিয়ে পিছিয়ে থাকছিলাম। কারণ যেহেতু বাচ্চা মানুষ দুষ্টামি করতে পারে, এর সাথে ওর সাথে একটু হইতে পারে। তো ওগুলো মানে যাতে না হয় সেজন্য আমি পাশে থেকে 1 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য আড়াল হই নাই, পাশাপাশি লেগেছিলাম। যাই হোক, শুধু আমি না, প্রত্যেকটা প্যারেন্টসই তাদের সন্তানদের দিকে মানে তাকাইছিল যে তারা কি করে, মানে ব্যথা পাচ্ছিল না কি, সব কিছুই খেয়াল রাখছিল। তো তার পাশাপাশি আমিও আমার ছেলের দিকে খেয়াল রাখছিলাম। এই যে আমার ছেলে একটা একদম ছোট বাচ্চাদের গাড়িতে উঠে গেছে। এখন আমি বললাম বাবা তুমি এটা থেকে নামো, কারণ এটা তোমার ছোট ভাই বা বোনদের জন্য, এটা তোমার জন্য না, হ্যাঁ। তুমি যেহেতু বড় হয়ে গেছো তোমার জন্য। তো আমার ছেলে সুন্দরভাবে সেটা অ্যাপ্রিসিয়েট করলো এবং সেখান থেকে নেমে গেল। নেমে গিয়ে আবার প্লেগ্রাউন্ডে চলে গেল। মানে এই জায়গাটা ওর কাছে খুবই ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন বলগুলোর ভিতর সে হারিয়ে যাচ্ছিল বারবার। কালারফুল বলগুলো এত সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তার মধ্যে ছোট ছোট বেবিগুলোকে একদম মানে কি বলবো, এক একটা পাখি পুতুল ফুল, মানে একদম ডলের মতো লাগছিল, খুবই কিউট লাগছিল না, একদম মানে ঝিকিমিকি ঝোনাকি তারাদের মতো লাগছিল, খুবই ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে তো পুরো বলগুলোর ভিতর হারিয়ে যাচ্ছিল, বারবার সে শুয়ে পড়ছিল। কিন্তু আমার কাছে একটু ভয় লাগছিল, কারণ এখানে যেহেতু দৌড়াদৌড়ি করছিল বেবিরা, না জানি ওর গায়ের উপর পাড়া পড়ে যায়। তো আমি বারবার বলছিলাম বাবা উঠে যাও উঠে যাও, তোমার এখানে পাড়া পড়বে বাবা। কিন্তু সে তো নাছোড় বান্দা, সে শুনবে না। সে মানে খুব এনজয় করছিল আর খুবই হ্যাপি ছিল, মানে তার খুবই আনন্দ হচ্ছিল। তো আমার ছেলের আনন্দ দেখে আমিও আর বাধা দিই নাই, তবে আমি একটু খেয়াল করছিলাম যাতে কেউ ওকে পাড়া না দেয়। আমি পাশেই ছিলাম, হ্যাঁ, ভিডিও করছিলাম এবং পাশে ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন পুরো বল দিয়ে ওকে ঘেরাই করে ফেলছিল। পরে একটুর জন্য ওর গায়ে লাগে নাই পাড়াটা। তারপর ওকে আমি বলছি উঠো বলছি, মানে যখন বকা দিলাম সে পর আস্তে ধীরে উঠলো। আবার সে মানে সেফটিভাবে নিজের মতো করে এনজয় করছিল। তো এইভাবে কিছুক্ষণ উপভোগ করছিলাম। আর তাকে আসলে ওখানে 2 ঘন্টা না 3 ঘন্টা সময় দিয়েছিল। তো যে যার মতো করে অনেক খুব ঘন্টা মানে এনজয় করছিল। তো আমি ভাবলাম যে যেহেতু 3 ঘন্টা না 2 ঘন্টার সময় দিয়েছে,
মানে ফুল টাইম এনজয়টা করা হোক, হ্যাঁ, বের হব না। তো ও মানে ওর মতো করে এনজয় করুক, সেই জন্য লং টাইম ওখানে বসেছিলাম। আর তখন কিন্তু আমার টুনটুনিটা আমার পেটে ছিল, হ্যাঁ, সেই জন্য আমি বেশি লড়াচড়াও করতে পারিনি, এক জায়গায় বসেছিলাম। আমার ছেলে ওই এনজয় করছিল, খেলাধুলা করছিল, ওগুলো দেখছিলাম, খুব এনজয় করছিলাম। মনে মনে ভাবছিলাম আমার টুনটুনি না, মানে তখন তো জানতাম না টুনটুনি না টোনা হবে, যেটাই হোক, তখন তো কিছুই জানতাম না। তো যেটাই মনে মনে চিন্তা করছিলাম যে ও থাকলে হয়তোবা ওর সাথে, ভাইয়ের সাথে খেলাধুলা করতো, অনেক এনজয় করতো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন একটার পর একটা অ্যাক্টিভিটিস উপভোগ করছে আমার ছেলে, আর আমি যতটুকু পাচ্ছি পাশাপাশি ভিডিও করছি। আর যেহেতু ওইখানে যেহেতু ডিসকাউন্ট চলছিল, প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল যে বলার বাহিরে। সেই ফাঁকে আমি নিজের দিকেও একটু খেয়াল দিচ্ছিলাম যে একটু ধাক্কা খাওয়া যাবে না, জোরে একটু পড়ে গেলেও আবার সমস্যা হবে, সব কিছু টোটালি করছিলাম। তো যাই হোক, সুন্দরভাবে সেফটিভাবে আমার ছেলেও মানে সুন্দরভাবে খেলাধুলা শেষ করেছে। আমিও মোটামুটি সুন্দরভাবে সব ভিডিও টুকটাক করে ফেলছি। এগুলো আসলে ও হয়তো বা একসময়, এই যে দেখছেন মাঝে মাঝে কিন্তু পড়ে যাচ্ছিল, তো পড়ে গেল, ভয় পাওয়ার কিছু নেই। ওখানে কিন্তু ওরা বাচ্চাদের সেফটির জন্য অনেক কিছু মানে ফ্লোর ফোম দিয়ে রাখছিল, যাতে ওরা পড়ে গেলে কোনো ব্যথা না পায়, ওই ধরনের মানে কোনো সমস্যা না হয় টোটালি, এই জন্য। যাই হোক, ওভারঅল সব কিছু আমার অনেক ভালো লাগছিল। আর বিশেষ করে আমি যেহেতু ওই সময়টা অসুস্থ ছিলাম, আমার বাচ্চাকে বাহিরে নেওয়াটা খুবই একটা ইম্পর্টেন্ট ছিল, মানে দরকার ছিল। তো এইটা মানে অফারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, এবং জায়গাটা আমার অনেক ভালো লাগছে। মানে অ্যাক্টিভিটিসগুলো মোটামুটি অনেক পছন্দ হয়েছে, আমার ছেলে খুবই এনজয় করেছে, দেখতে পাচ্ছেন বা দেখতে পেয়েছেন। এই যে শুধু আমার ছেলে না, এখানে যতগুলো বেবি ছিল সবগুলো বেবি কিন্তু অনেক অনেক এনজয় করেছে, অনেক মজা করেছে। পাশাপাশি তাদের বাবা মাও মানে অনেক হ্যাপি হয়েছিল যে তাদের সন্তানরা অনেক হাসি খুশি আছে, আনন্দ আনন্দ করছে। আসলে ওরা একসময় হয়তোবা বড় হয়ে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে। এই ভিডিওগুলো আসলে করায় সেজন্য, যাতে আমার ছেলে বড় হয়ে গেলেও ছোটোবেলার স্মৃতিগুলো দেখে দেখে সে বুঝে যে না, সেও একসময় ছোটোবেলায় অনেক এনজয় করেছিল, আনন্দ করেছিল, তার বোনের সাথে শেয়ার করতে পারে, দেখাতে পারে। তো যাই হোক, এই স্মৃতিগুলো, মেমোরিগুলো আসলে খুবই মজার, খুবই ভালোবাসার, খুবই আনন্দের। তো এইভাবে করে আমরা মানে টোটালি, এখানে আবার ওয়াশরুমও আছে, যদি কারো ওয়াশরুমে যাওয়ার হয় যেতে পারবে, কোনো সমস্যা নেই। সব কিছুই ওভারঅল অনেক ভালো লেগেছে, প্লেগ্রাউন্ডটার অনেক ভালো লাগছে। তো সবাই চেষ্টা করবেন সবার বাচ্চাদেরকে এমন একটা দিন উপহার দিতে, যাতে তারা খুবই এনজয় করে, আনন্দ করে। আসলে প্রত্যেকটা বাচ্চারই দরকার কিছুটা বিনোদনের, কিছুটা অ্যাক্টিভিটিস উপভোগ করার। আমার ছেলেকে আমি যতটা পারি চেষ্টা করি উপভোগ করানোর। বাকিটা হয়তো বা সময়ের কারণে, সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না, তারপরে চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে সুন্দরভাবে বিনোদন দেওয়ার, এবং এই ধরনের গেম জোনগুলোতে, প্লেগ্রাউন্ডগুলোতে নিয়ে যাওয়ার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনদেরকে নিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি আমার পরিবারকে নিয়ে, আমার সন্তানদেরকে নিয়ে সবসময় যাতে হাসি খুশি ভালো থাকতে পারি, আর ওরা সুস্থ থাকে, ভালো থাকে। ওরা সুস্থ থাকলে আমি ভালো থাকবো, আমার মন ভালো থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সন্তানদেরকে একদিন ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডে নিয়ে যাবেন, এবং ওদের অ্যাক্টিভিটিস উপভোগ করার অনুভূতিগুলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।